সিলেকশনে ১৯ জনের একজন আমি আরকি। সেই রিকশার পিছনে হুডটা ধরে আমি ঝুলে আজকে আমার ওয়াইফ যদি আমাকে এই ভুলগুলা না ধরায় দিত, হয়তো আমি বুঝতে পারতাম না। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় অভিনেতা এবং চিত্রনায়ক অমিত হাসান ভাই। ভাইয়া কেমন আছেন? ভালো আছি ইনশাল্লাহ। আপনি তো সিনেমায় চিত্রনায়ক ছিলেন এবং এই জায়গা থেকে প্রথম যখন সিনেমা দেখলেন একেবারে ছোট সময়, কিভাবে দেখলেন এই গল্পটা একটু জানতে চাই। আমার মনে আছে যে একবার যখন আমি স্কুলে পড়ি তখন আমরা টাঙ্গাইলে থাকতাম। আমার ফুবু বা খালা এরা যারা ঢাকায় থাকতো তারা টাঙ্গাইলে যাওয়ার পরে রাতের বেলায় তারা প্ল্যান করতো যে নাইট শোটা দেখবে। টাঙ্গাইলে কিন্তু রাত ৯টায় একটা নাইট শো হতো, লাস্ট শো আর কি। তো দেখতাম যে সবাইকে খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে ঘুম পাড়াচ্ছে। তো আমি চিন্তা করলাম এরা যাবে কই। পরে জানতে পেলাম যে হ্যাঁ, আজকে আব্বা আম্মা সহ ফুবু এরা সবাই সিনেমা দেখতে যাবে। তো আমি দেখলাম যে ৩-৪টা রিক্সা ডাকা হইলো, সবাই রিক্সায় উঠলো। আমি আস্তেই করে যে আমার মার যে রিক্সা, সেই রিক্সার পিছনে হুডটা ধরে আমি ঝুলে আমার মনে আছে এই হলটার নাম ছিল হলো রূপবাণী হল। তো ওই হলের সামনে যখন নাকি রিক্সাটা থামলো, আমার মা দেখে যে আমি রিক্সার মধ্যে ঝুলতে গেছি। তখন তো আমার বাবা আমাকে দেখে বড় করে তাকালো যে আমি কি এই রিক্সার মধ্যে ঝুলে আসছি। আমি যে আমি সিনেমা দেখব, আমি এই সিনেমা দেখব। তখন আমার মা আঁচল দিয়ে ঢেকে কথা কিছু বললো না, ও যেহেতু চলে আসে ওকে নিয়ে যাই। এই আমার মনে হয় যে আমার প্রথম একটা ছবি দেখা, মনে নাই কি ছবি ছিল, কিন্তু তখন যে বড় পর্দায় একটা ছবি দেখলাম, অনুভূতি যে সিনেমা দেখার যে কি সুন্দর একটা আনন্দ, মনে হয় যে রিয়াল সব কিছু, সবাই আমার চোখের হাতের কাছে। ওই অনুভূতিটার কথা বলার মতো না। টাঙ্গাইলে রূপবাণী হলে। এরপরে তো আপনি একটা সময় চিত্রনায়ক হলেন ঢাকায় এসে। ঢাকায় এসে না, এটা যখন নাকি এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে সার্কুলার আসলো যে এরকম নতুন শিল্পীদের নেওয়া হবে, তখন আমি অ্যাপ্লাই করার পরে 10,000 থেকে 100 জন, তারপরে সরাসরি সিলেকশনে ১৯ জনের একজন আমি আর কি। সে থেকে শখের থেকে আসলে শখে মানে অ্যাপ্লাই করা, সেখান থেকে নেশার থেকে পেশা হয়ে যায় আর কি। না, আমরা আসলে যেটা সিনেমার মধ্যে আসলে দেখি যে মফস্বল থেকে একজন লোক সিনেমা দেখলো, সেই স্বপ্ন দেখে এসে ঢাকায় আসলো এবং চিত্রনায়ক হয়ে গেল। চিত্রনায়ক হয়ে যাওয়ার পরে নিজের যে সিনেমা প্রথম দেখলেন, কেমন লাগলো সেই অনুভূতি জানতে চাচ্ছি। যেমন চেতনা ছবিটাই তো আমার প্রথম ছবি, ছটকু আহমেদের। আমরা 4টা হিরো ছিলাম। এই ছবিটা যখন প্রথম বলাকা হলে দেখতে যাই, মানে ওই দিনের কথা আসলে ভুলার না, যে জীবনে প্রথম একটা ছবি করেছি, সেটা বড় পর্দায় দেখতেছি, নিজেকে দেখতে এত ভালো লাগছে, ভয় লাগছে, লজ্জাও লাগছে। হ্যাঁ, আমার এই জিনিসটা তো ঠিক হয়নি, এটা আর একটু ভালো করলে ভালো হতো। সব কিছু মিলিয়েই যখন পরিপূর্ণ ছবিটা হলে দেখলাম, একটা তৃপ্তি সহকারে একটা নিঃশ্বাস নিলাম যে আমার এতদিনের, কারণ আমি যখন টাঙ্গাইলে ছিলাম আমি মঞ্চের সঙ্গে জড়িত ছিলাম, আমি উদীচীর সঙ্গে জড়িত ছিলাম। উদীচীতে গান বাজনা করতাম, মঞ্চে অভিনয় করতাম। সেই থেকেই আমার অভিনয়ের প্রতি একটা ঝোঁক ছিল। এবং উদীচীর সঙ্গে যারা আমার বন্ধুবান্ধব ছিল, ওরা আমাকে উৎসাহ দিত যে তুমি ফিল্মে যাও, টেলিভিশনে যাও, শাইন করতে পারবে। তাই আমি মনে করি আজকের অবস্থানে আমার যারা বন্ধুবান্ধব ছিল টাঙ্গাইলের, উদীচীর যারা সদস্য ছিল টাঙ্গাইলের, ওদের কাছে আমি অনেক ঋণী। ওদের অনুপ্রেরণায়, ওদের কথায় কিন্তু আমার উৎসাহটা বেড়েছিল। পরে তো দেখা যায় বিয়ে শাদী করলেন, বাচ্চা কাচ্চা হলো, এবং এই সময় যে আসলে সিনেমা দেখেন কেমন লাগে বাচ্চা কাচ্চা? আসলে বাচ্চারা আমার একটা বড় ফ্যান ছবিতে। বিশেষ করে আমার ছোট মেয়ে, সে আবার আমার কিছু জিনিস অপছন্দ করে, সেটা হচ্ছে যে আমার ট্র্যাক চেঞ্জ করাটাকে। আমি যখন 12 সাল থেকে আমি হিরো থেকে নেগেটিভ রোল করা শুরু করলাম, তখন সে সবসময় বলতো, হ্যাঁ তুমি কেন ভিলেন হবা, ভিলেনের ছবি আমি দেখব না। সে আমার পুরানো ছবিগুলো দেখে খুব এনজয় করে। তো
আমার ওয়াইফ আমার ছবি দেখতো, দেখে ও বলতো যে তোমার এই জিনিসটা দেখে মনে হচ্ছে তুমি নায়িকার সঙ্গে যে গান গান করতেছো বা তাকে কাছে যখন কোনো সিকোয়েন্স করতেছো তোমাকে মনে হচ্ছে যে তুমি একটু লজ্জা পাচ্ছ, এই জিনিসগুলো তোমার চেঞ্জ করতে হবে। আসলে কিন্তু ওরা কিন্তু দর্শক, আমার ঘরের মানুষরা কিন্তু দর্শক, তাদের কাছে এবং বিশেষ করে আমার পরিবার, মানে আমার ওয়াইফ যখন আমাকে বলতো তখন আমি কিন্তু এটা চিন্তা করতাম যে হ্যাঁ, এবং ওর অনেক সহযোগিতা আছে আজকে আমার এই অবস্থানে, বা আমার একজন শিল্পী হওয়ার পিছনেও কিন্তু আমার পরিবারের একজন মানে সহযোগিতা আছে। আজকে আমার ওয়াইফ যদি আমাকে এই ভুলগুলো না ধরাই দিত হয়তো আমি বুঝতে পারতাম না যে যখন তুমি ক্যামেরার সামনে যাবা, যখন তুমি পর্দার সামনে যাবা, তখন তুমি ভুলে যাবা আশেপাশে সব কিছু, এবং তাদের সঙ্গে ছবি দেখলেও খুব আনন্দ লাগতো।